হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব কাগজ ফুলের বৈশিষ্ট্য এবং কাগজ ফুল কোন স্থানে লাগাইলে সুন্দর হয় এবং এর পরিচর্যা, এবং পাশে আছে রঙ্গন ফুলের কেন ছাঁটাই করতে হয়, করলে কি হয়। বন্ধুরা, তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, এখন বলি আসলে কাগজ ফুল এবং রঙ্গন ফুলের যে কাটিং এবং প্রাকৃতিক পরিবেশে কেন এই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে এবং অন্যান্য গাছগুলো কেন তার পার্শ্বভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারে, তার দিকগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবে আপনারা এর বৈশিষ্ট্য এবং এই যত্ন সম্পর্কে এবং রঙ্গন ফুলের কাটিং সম্পর্কেও সুন্দরভাবে জানতে পারবেন। বন্ধুরা, আমরা জানি এই যে দেখছেন যে রঙ্গন ফুলটি কাটিং করা হয়েছে, কারণ এইখান থেকে কাটিং না করলে, অর্থাৎ এই সিজনে কাটিং না করলে এই ফুলটি সুন্দরভাবে গ্রোথ হয় না, অর্থাৎ আরও ঝাপটিয়ে যায় না। বন্ধুরা, দেখছেন যে কাগজ ফুলের আসলে প্রকৃত নাম হচ্ছে বাগানবিলাস ফুল। এই ফুলের আসলে পাতারই কালার ওই রকম হয়, মূল থেকে সুন্দরভাবে, আসলে ফুলগুলো এরকম না, আরও ছোটো ছোটো। আর যে প্রাকৃতিক পরিবেশে হয়েছে সেটাও একটু দেখতে হবে। এটা মূলত একটি পার্ক, এবং এই পার্কের বিভিন্ন দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর এই যে কাটিংগুলো কেন করতে হয় এবং করলে কি হয় সেটিও আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি বিভিন্ন দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু ধৈর্য সহকারে দেখবেন এবং এর বৈশিষ্ট্য এবং কোন মাটিতে এটি হয় সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি। বন্ধুরা, এত সুন্দর পরিবেশে এই গাছটি হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আরও অনেক সুন্দর সুন্দর গাছ, এখানে পাইন গাছ সহ অন্যান্য গাছও হয়েছে, তবে এই সমস্ত গাছগুলি কোন ধরনের পরিবেশের সৃষ্টি হয় এবং আশেপাশের পরিবেশটা কেমন সেটিও আপনাদের অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। দেখবেন এটি একটি বিল্ডিং, অথচ এই বিল্ডিংয়ের পাশে এত সুন্দর সুন্দর গাছগুলো বেড়ে উঠেছে এবং এই মাটির বৈশিষ্ট্য কী, কেন এই পাইন গাছ সহ এই কাগজ ফুল গাছটা এত সুন্দরভাবে বা অন্যান্য গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে, তাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন, তবে সম্পূর্ণ তথ্য আপনারা অবশ্যই জানতে পারবেন। আসলে এই রঙ্গন ফুলের কাটিং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এই কাটিংটা করলে গাছটি আরও ঝাঁপিয়ে বড় আকার ধারণ করে, অর্থাৎ যদি কাটতে হয় বৃষ্টির সময় এই রঙ্গন ফুলের কাটিংটা করলে ভালো হয়, কারণ এই সময় নাইট্রোজেন সমৃদ্ধ যে বৃষ্টির পানি বা জল আসে সেখান থেকে এই গাছটি সংগ্রহ করে এই মাটি থেকে এবং সুন্দরভাবে গাছটি বেড়ে ওঠে। আর দেখছেন এই বাগানবিলাস ফুল অর্থাৎ কাগজি ফুল, যে এর বৈশিষ্ট্য আছে বেশ কয়েকটি। এটি লতানো আকৃতি, আপনি যে কায়দায় এই গাছটি রাখবেন অবশ্যই সেটি আপনার জন্য ভালো এবং সুন্দর পরিবেশ নিয়ে আসবে। বন্ধুরা, এই রঙ্গন ফুলটি কাটিং করার পরে দেখেন কত সুন্দর সুন্দরভাবে পাতা গজাচ্ছে এবং এই সুন্দর পরিবেশটায় একে অত্যন্ত সুন্দরভাবে মানিয়েছে। বন্ধুরা, এই যে পরিবেশে কাটিং যে করেছি, এই কর্তৃপক্ষ বা এলাকার যে পার্ক কর্তৃপক্ষ তারাও কিছু দিক অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরেছেন এবং সেটিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি।